ব্রতের মধ্যে একাদশী ব্রত করো নিষ্ঠার সহিত, আর দিনরাত বাবা মা সেবা করো। বাড়িতে যদি বিগ্রহ থাকে তার চরণে চোখের জল দিয়ে দুটো করে তুলসী পাতা দিয়ে দাও, তোমাকে কেউ রুখতে পারবে না, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। আর কিচ্ছু করার দরকার নেই। কোনো ব্রতই বড় বাবা, ছোট বাবা, সন্তোষী, মেজো বাবা, মঙ্গলচণ্ডী, এই কদিন আগে আবার একটা কি গেল বিপদ তারিণী, যাই হোক, আমি কোনো ঠাকুরকে ছোট করছি না, তবে বৈষ্ণবদের ওগুলো করার দরকার নেই। কেন? তুমি বিপদ তারিণীকে ডাকবে, বিপদ তারিণী তোমার হয়ে কষ্ট করে গিয়ে আমার গোবিন্দের কাছে অ্যাপ্লিকেশন দেবে, সেখান থেকে বিল পাস করাবে, এনে তোমাকে দেবে, তার নিজের হাতে কিচ্ছু নাই। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় কৃষ্ণ তৈছে করে নিত্য, এতে চাংশ কলা পুংস কৃষ্ণ স্তু ভগবান স্বয়ং ইন্দিরাং ব্যাকুলং লোকং মুরন্তি চ যুগে যুগে। বোঝা গেল? তাহলে শ্রীবাস অঙ্গনে শুরু হলো হরিনাম সংকীর্তন। হ্যাঁ শ্রীবাস, দরজা বন্ধ করো। প্রভু একটা কথা বলার ছিল। বলো বলো বলো, কি বলবে বলো। হেই, কি বলবে বলো। বলছি প্রভু, কালকে তুমি সন্ধেবেলা সবাই ছিল, তুমি নিজে মুখে বললে শ্রীবাস পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম। আজকে আবার বলছো কপাট বন্ধ করে দিতে, কেন প্রভু? শ্রীবাস বুঝলে না? দেখবেন চৈতন্য চরিতামৃতে একটি পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। এই কথাটা চৈতন্য মঙ্গল কাব্যে লোচন দাস ঠাকুর আরেকটু হাইলাইট করে লিখলেন। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না নিজে আচার করে সেও পাপী। তুমি ভাবছো আমি একাই মালা তিলক করবো, হরিনাম করে উদ্ধার হয়ে যাব, ওটা পাপ করবে। তোমার যারা আত্মীয় স্বজন, তোমার যারা চেনা পরিচিত, তাদেরকে বলতে হবে আমি করছি তুইও কর। তাতে সে দুটো গালাগালি দেয় সহ্য করতে হবে, কিন্তু বলতে হবে, নাহলে তোমারও পাপ করা হবে। আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। ও মাইরা, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ও ভিটামিন হবে? ও তো ডিপথরিয়া হয়ে মরে যাবে। বোঝা গেল না? বোঝা গেল না? গেল না? বোঝা গেছে? ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা পরের দিন থেকে বিষক্রিয়ায় পরিণত হবে। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন এবার শুনে নি শিবাস অঙ্গনের দরজা বন্ধ করতে বলে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন। ও মায়েরা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের মুখের নয়। বলুন এতখানি ঘরটার মধ্যে দোষ কোথায় জানেন? এই দরজা দুটোয়। কপাটে দোষ, দরজায় দোষ। সব থেকে দেহের মধ্যে দোষী হচ্ছে এই দরজা দুটো। যদি বলেন কেন, প্রমাণ দিচ্ছি। যেখানে খারাপ জিনিস থাকবে আপনার ইচ্ছা না থাকলেও ওরা দুজন ছুটে চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, যত চেষ্টা করুন।
কত সাধু মুনি ঋষি টলে গেল, এরা দুজন সব সময় ওই দিকে ধাবিত। বুঝে নিলে তার প্রমাণ দেখবেন, যত সাধু মুনি ঋষি যোগী গুরু এরা বৈষ্ণব আসন পেতে যখনই জপ তপ সাধন করতে বসে, সবার আগে কি করে জানেন? ঘরের দরজাটায় খিল দিয়ে দেয়। কেন? ও তো জব করতে বসে যেই আর কাঠার দিকে দেখছে ঘুণ লেগে গেছে, আর জব হবে? মদন, কাল আলকাতরা নিয়ে এসে মারবি রে, ঘুণ লেগেছে, জব হয়ে গেল। ওই জন্যে সবার আগে ঘরে খিল দিয়ে দিতে হয়। যখন মায়েদের সুবিধে হলো, হ্যাঁ ঘুমিয়ে যাও, আমি যদি বলি বলবে দরজায় খিল দিয়েছি। দেখবেন যত সাধু মুনি ঋষি যোগী আসন পেতে বসলে সবার আগে দরজা বন্ধ। কেন? শ্রীবাস, দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিয়ে মহাপ্রভু কীর্তন আনন্দে বিভোর, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো ওদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করো চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, নাচে গোড়া কীর্তন মঙ্গলে, নাচে দিয়া কীর্তন মঙ্গলে, যতেক ভক্ত বৃন্দ হরি বলে প্রেমানন্দ, অতিক ভক্তবৃন্দ হরি বলে প্রেমানন্দে, প্রত্যেক ভগতবৃন্দ হরি বলে প্রেমানন্দ, অতিক ভক্তবৃন্দে হরি বলে প্রেমানন্দে, নাচে গোড়া কীর্তন মঙ্গলে, নাচে গোরা কীর্তন অঙ্গনে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে, ওই তো গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, ভালো করে নাচা গরি গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে। গোড়াই নাচে রে। ও মায়েরা, এই হলো পদাবলী সাহিত্য। একটা ভাষার কত মানে বেরোচ্ছে দেখ। গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে, ভালো করে দেখ না গরি গো রাই নাচে, ভালো করে দেখ না গরি গোড়াই নাচে রে, গোড়াই নাচে, গোড়াই নাচে রে, গোড়াই নাচে রে। গোড়াই নাচে রে। বোঝা যাচ্ছে? একবার বলছে নাগরি গো রাই নাচে রে, আর একবার বলছে গোরাই নাচে রে, নাগরি গো রাই নাচে রে। এটা হতেই পারে, কেন? মহাপ্রভু তো একা নয়। রাধা ভাবতান্তে সুবলিকা তনু নামে কৃষ্ণ স্বরূপাং, দুই অঙ্গে এক অঙ্গ, হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। এইবার প্রশ্ন, তাহলে রাধাকে আর কৃষ্ণকে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে জৈছে নহে কভু ভেদ, মৃগ মদ যার গন্ধ জইছে অবিচ্ছেদ, তাই ওইছে সদাই একই স্বরূপ, শুধু লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। বোঝা গেল না? ঠিক হলো নি? ঠিক ক্লিয়ার হলো নি নাকি? আচ্ছা, আরো ভেঙে দিচ্ছি। তাহলে রাধা পূর্ণ শক্তি, শক্তি মানে নারী। কে? এটাই সবাই ভাবে, শুধু তুমি আমি নয়, অনেকেই ভাবে। এটা আজকে ক্লিয়ার করে দিই, শুনুন। অনেকেই ভাবে রাধা মনে হয় আমাদের মতো রক্ত মাংসের তৈরি করা একটা নারী। মাথা থেকে এই চিন্তাটা একদম আউট করে দিন। কেন? ভালো করে বুঝুন। মানুষ সৃষ্টি হয়েছে কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, রক্ত, মাংস, হাড়। 206টা হাড়, মায়েদের 205টা, এটা নেই। যাই হোক, তাহলে তিনটে জিনিস দিয়ে মানুষ সৃষ্টি। ভগবান সৃষ্টি কি দিয়ে? তিনটে বস্তু দিয়ে, সৎ, চিত, আনন্দ। নারায়ণ সৃষ্টি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ।
তাহলে ভগবান সৃষ্টি হয়েছে সচ্চিদ আনন্দ তিন বস্তু দিয়ে। ঠিক ভগবানের এই যে তিনটে বস্তু সচ্চিদ আর আনন্দ, এই আনন্দ শক্তিতে সৃষ্টি করলেন রাধারানীকে। বুঝে নিলেন? অতএব ওইছে সদাই একই স্বরূপ, লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। তাহলে রাধাকে কোনো নারী না। কে প্রমাণ দিচ্ছে রাধা নারী নয়? প্রভাস খণ্ডে, প্রভাস খণ্ডে প্রমাণ করে দিলেন রাধা নারী নয়। কিন্তু রাধার এত জয় জয়কার কেন সেটা বলছি পরে। রাধা তাহলে নারী নয়, কোথায় প্রমাণ হবে? প্রভাস খণ্ড। যখন রাধারানী প্রভাসে যাবে, এখন প্রত্যেকের এক একটা তো ঘ্যাঁস থাকে। আপনি কৃষ্ণ ভজন করবেন, যদি আপনার বাড়ির লোক সবাই ভালো হয়, পাশের বাড়িতে একটা ঘ্যাঁস থাকবে, ও দেখবেন আপনার পিছনে লাগার চেষ্টা করবে। তবে এতে লাভ, যত যে পিছনে লাগবে, যত যে বাধা দেবে, তত তুমি জানবে তোমার লাভ। কেন? সামান্য ড্রেন কেটে দেখবেন যখন জল যায় না, হাত ঘেরা দিয়ে একটু দেখবেন জলের কিরকম গতি বাড়ে। কে বলছে? আমি নয়। পৃথিবীতে বাধা পেলে যেমন জলের গতি বেড়ে যায়, কৃষ্ণ ভজনেতে বাধা হলে তবেই ভজন গাঢ় হয়। সজনী রে তবেই ভজন গাঢ়। যত বাধা আসবে তত জানবে তোমার মঙ্গল, গতি বাড়বে। বোঝা গেল? কারণ কলিযুগ তো, তুমি যেটা করতে যাবে বাধা আসবে। তুমি যদি সকালবেলায়, কার্তিক মাস আসছে, ভোরবেলা যদি ওই উঠে 4টে থেকে হরিনাম করো, পাশের বাড়ির লোকের দেখবেন অবজেকশন দেবে। খেয়ে দে কাজ মাইনে ওই করতেছে, ঘুম টুম সব 12টা বাজিয়ে দিয়ে। আপনাদের এদিকের মানুষ ভালো হয়তো করেনি। ওরে বাপরে, আমি আগে কার্তিক মাসে 3টে থেকে উঠে ওই একটা ঝম্পনি আর গোটা পাড়াময় তোলপাড় করে দিতাম। ব্যাস, পাড়ার লোকের একদিন মিটিং ডেকে বললো এটা করা যাবে না। করবো না, ঠিক আছে, ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে করো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাধা যত থাকুক ভালো, তাহলে এগিয়ে যেতে পারবে। তোমাকে ভাবতে হবে কি জানো? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কুকুর কত ঘেউ ঘেউ করে না, সে কোনো দিকে তাকায় কি? সে জানে আমি একবার পা ছুড়লে 1000 কুকুর ডিগবাজি খেয়ে যাবে। সে কোনো দিকে তাকায় না, সে তার চলেছে এক মনে। এইটা তোমাকে ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। ও কে কি বললো দরকার না। আর কৃষ্ণ ভজনে স্বামী যদি বার্তা দেয়, স্বামীকেও ছেড়ে দেওয়া যাবে, ও কোনো ব্যাপার। এই হাসাহাসি লেগে গেছে গো, কেন? এই শোনো, ভালো করে বুঝে নাও। আজকে যে তোমার স্বামী, এই নাটকে, এইবারের নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, পরের নাটকে আবার দ্বিজেনের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গিন্ডুমে যাবে, পোশাক খুলবে, আবার পোশাক দেবে, পরে চলে আসবে। মন রে, এই পৃথিবী, এই প্রান্তশালা, শুধু মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। তুই যারে আপন
বুঝলি রে মন, সে তো কোনদিনও আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা শুধু মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। প্রমাণ, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ। ওই ওপরে একজন বসে বসে না পুতুলগুলোকে নাচাতো আঙুলে করে, দারুণ দেখতে লাগতো সে। এখন আর মনে হয় নেই, এখন গ্রাম বাংলায় আর পুতুল নাচ দেখা যায় না। একটা লোকই 10 জনের গলা করত, সুন্দর দেখতে লাগতো। কি দাদু, তখনকার দিনেও একটা মজা হতো। এই তোমরা পুতুল নাচ দেখেছো তো? তাহলে যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, তার সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। আয় গো সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবীর গ্রন্থশালা মায়ার অভিনয়। এই পৃথিবী পান্তশালা মায়ার অভিনয়। কে আপন? শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে। শেফালি ফুল চেনেন? শিউলি, শিউলি, শিউলির ভালো নাম শেফালি। দেখেছেন শিউলি? বাহ, শিউলি গাছ আছে এদিকে, ফুটতে দেখেছেন? বাহ, মানে ফার্স্ট ক্লাস। যে মিথ্যে কথা বলছেন এটা বোঝা যাচ্ছে। আপনি ফুটতে দেখেননি, আপনি দেখেছেন যখন ডেড বডি পড়েছিল। তাহলে শেফালি ফুলের সঙ্গে মানবের তুলনা করলেন শিউলির সঙ্গে। কেন? মানব জাতির কখন ফোটে কেউ বলতে পারবেন? আপনি বলুন, আপনার ঘরের দরজা কখন খুলেছিল? মা জন্মের ডেট বলতে পারবে, জন্মের সময় বলতে পারবে, কিন্তু দরজা খোলার টাইম কেউ বলতে পারবে না। কারণ দরজার চাবি তো সেখানে, সেই ইচ্ছা করে খুলবে, সেই ইচ্ছা করে বন্ধ করবে। কি মজা দেখো, মাতৃগর্ভে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটপট করে। দরজা খোলে কখন? গভীর রাত্রিতে। যারা মা হয়েছে জেনে নেবেন, গভীর রাত থেকে পেটে লাথি মারাটা শুরু হয়। দরজা খুললেই লাথি মারতে শুরু করবে বেরোবার জন্যে। তাহলে মানবের দরজা খোলে কখন? গভীর রাত্রে। শেফালি ফোটে কখন? গভীর রাত্রে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে,
গন্ধ বিলায়ে শেষে ঝড়ে প্রভাতে মানুষ তেমন ফুলেরই মতো মানুষ হতে ওই ফুলেরই মতো ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। তাহলে ভালোবাসা কার সঙ্গে করবে? গৌর চরণে রতিমতি দাও। কি বলো গিয়ে বলো, জীবনেও বলো, বলো কোনোদিনও গৌরের সামনে বসে, কৃষ্ণের সামনে বসে বলো তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, বলেছ? লজ্জা করে। তুমি আমার পতি, আমি তোমার স্ত্রী। আমি না হয় অযোগ্য, আমি না হয় অযোগ্য, কিন্তু তুমি তো প্রভু যোগ্য সেজা। তুমি যোগ্য সেজ। আমি না হয় অযোগ্যা, তুমি তো যোগ্য সৃজন। যোগ্য সেজ। আমি যদি ভক্তির পথে চলতে না পারি, হে গৌ তুমি হাত ধরে চালাইয়ে নিও, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চালাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলাইয়ে নিও। তুমি বিনে মোর আর কেহ নাই, এই দেহ মন প্রাণ তোমার চরণে তুমি বিনে মোর আর কেহ নাই, জীবন যৌবন তুমি বিনে মোর আর কেহ নাই, হাত ধরে চলায়ে নিও। চৌদিকে বৈষ্ণবগণ হরিধ্বনি করছে, আর মহাপ্রভু দুই বাহু তুলে কীর্তন আনন্দে বিভোর হয়ে নৃত্য করতে করতে হঠাৎ চমকে দাঁড়িয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু জিজ্ঞেস করলেন, ভাই কি হলো? এত ভক্তরা তোর দিকে তাকিয়ে আছে, তুই হঠাৎ দাঁড়িয়ে গেলি কেন? মহাপ্রভু মৃদু হেসে বলছে, দাদা আমাকে যেতে হবে। কোথায় যাবি? কোথায় যাবি বল? আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। আমি যাব নীলাচলে, সেথা লীলা চলে। এই ভাবি মনে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। দাদা নীলা চলে, নীলা চলে, দাদা নীলা চলে, লীলা চলে। বলে যারা দেখে তারাই বলে, ওগো তারাই ভাসে নয়ন জলে। যারা দেখে তারাই বলে, ভাসে নয়ন জলে। যারাই দেখে তারাই বলে, লীলা চলে, লীলা চলে। দু ভাই শিবাসঙ্গন পরিত্যাগ করে শ্রীবাসের কাছে বিদায় নিয়ে, মালিনী মায়ের কাছে বিদায় নিয়ে নাচতে নাচতে চললেন নীলাচলের পথে। সে কি রূপ! তপত কাঞ্চন কায়, উত্তপ্ত সোনা যেমন ওই সূর্যের কিরণটা পড়েছে তো গায়ে, যেন জ্বলছে মনে হচ্ছে। আহ কি
কি দেখতে লাগছে, অপূর্ব জ্যোতি প্রকাশ। এই রূপ এর আগে কোনোদিন দেখা যায়নি। কেন? আজ যে প্রভু নীলাচল যাবে, নিত্যানন্দকে সঙ্গে নিয়ে মনের আনন্দে চললেন নীলাচলের পথে। এই দৃশ্য দুয়ারে দাঁড়িয়ে এক নাগরী দেখে আর এক নাগরীকে ডেকে বলছে, নাগরী দেখে যা, দেখে যা। কি? গোড়ার রূপ দেখে হইয়াছে পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া। ওগো চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। ওরা রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। যাই রে কাঁচা সোনার বরণ, যেন চাঁদের কিরণ মাখাগা। যাই রে কাঁচা সোনার বরণ, চাঁদের কিরণ মাখাগা। বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে, আনন্দেতে নেচে যায় চল সজনী যাই গো নদিয়া, চল সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। যার পায়ে কাঁটা ফুটেছে সে জানবে, তাই না? ও মায়েরা, জুতোর তলায় যদি কাঁটা ফোটে পথিক বুঝতে পারবে কি? ম্যালথাস থিওরি প্রমাণ করে যতক্ষণ না জুতোর শুকতালা ভেদ করে কাঁটা গিয়ে পায়ে লাগছে ততক্ষণ বুঝতে পারবে না। যার ফুটেছে পায়ে গিয়ে ভেদ করে লেগে গেছে সে বুঝতে পেরেছে। কিছু বুঝলেন? সাধুদের কথা বোঝা একটু কষ্ট। ওরে গবুর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন দায়। গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, বংশী আছে আমার গায়ে। চল সজনী যাই গো নদিয়া, সজনী যাই গো নদিয়া। চল সজনী যাই গো নদিয়া। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। দু ভাই নাচতে নাচতে যাচ্ছে, কেমন শোভা। নাচিয়া নাচিয়া চলে গৌর নেতা, হরি নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। ভাবে প্রেমে মগ্ন হয়ে চলে দুনু ভাই। নাচিয়া নাচিয়া চলে গৌর আর নিতাই নিতাই। নাচিয়া নাচিয়া চলে গৌরার নিতাই, গৌরার নিতাই, গৌরার নিতাই। এখনো মেদিনীপুরের কিছু কিছু জায়গায় আছে, বাকি উঠে গেছে সব। কিন্তু আগেকার দিনের প্রভাব ছিল কি জানেন তো? হ্যাঁ, একবারে নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটা কুলের প্রথা, না হলে তোমাকে কুল থেকে আলাদা করবে। এটার নাম ছিল কুল ঘোমটা, তারপর এসে দাঁড়িয়েছিল এইখানে মান ঘোমটা। এখনের তো আর আলাই বালাই নেই কি।
একবারে খোপার নিচে সেফটিকিন ঘুমটা। নিতাই গৌর হরি বল। আহ, সোনা এখন 1 লক্ষ টাকা ভরি। কি 5 গ্রাম 10 গ্রাম সোনা যদি কানে থাকে এটা দেখাবো না? ও মায়েরা, এক বুড়ি মা এক ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘুমটার আড়াল থেকে দেখছে। কি সুন্দর দেখতে দু ভাই। আহা মরি মরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও আহা মোরি মোরি কি রূপ মাধুরী পথের মাঝারে ও শোনো শোনো, যিনি কি বারুপঠা আহা কি দেখতে গো, তার কৃপার উপঠাম যিনি কত কোটি কাম। আর কি বারুপঠাম কত কোটি কাম। কিবার উপঠাম তোরা দেখে জাগো, আয় আয় তোরা দেখে যা কিবার উপঠাম কত কোটি কাম, যা কাহারে এ কথা কো চাঁদে নেমেছে, চাঁদ নেমেছে পথের মাঝে চাঁদ নেমেছে, ওগো পথের মাঝে চাঁদ নেমেছে। নিতাই গৌর দু ভাই। এই বাবে, এই তোর নাম কি? আমার নাম নিত্যানন্দ। বাহ, নিত্যমণি যার আনন্দ তার নাম নিত্যানন্দ। এই বাপ তোর নাম কি রে? আমার নাম গৌরাঙ্গ। তোরা এই সোনার বাংলার মানুষ? হ্যাঁ বুড়িমা। তাই তোদের অঙ্গের বরণ স্মরণেরই বরণ বটে। বুড়িমা তোমার চোখে জল কেন? তোদের মতো যদি দুটো ছেলে আমার থাকতো রে। ছুটে গিয়ে নিত্যানন্দ প্রভু বললেন, বুড়িমা তুমি কেঁদো না, আজ থেকে দু ভাই তোমার কাছেই থাকবো, তোমাকে মা মা বলে ডেকে তোমার ব্যথার অবসান ঘটাবো। প্রমাণ দিতে হবে কি? আমি ওখানে গিয়ে বসছি, তোরা এসে আমার কোলে বস। বুড়ি গিয়ে বসলো, দু ভাই নিতাই আর গৌর ছুটে গিয়ে মায়ের কোলে বসলো। কেমন শোভা! হরি মায়ের কলে বসলো গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই নিতাই। এবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বলি হারি যায়। মায়ের কোলে বসল গিয়ে গৌর নিতাই। মায়ের কোলে বসল গিয়ে গৌর আর নিতাই, গৌর আর নিতাই, গৌর আর নিতাই। সেই বুড়িমার কোলে বসেছে, লক্ষ্য পড়ল দূরে মোটা একটা পিপুল বৃক্ষ। পিপুল গাছ চেনেন? চেনেন? বাহ, যারা পুরী গেছেন, পিপুল বৃক্ষের তলায় আজও প্রতিষ্ঠিত সমাধি মন্দির বন্ধু রূপে জগন্নাথ। পুরী থেকে 2.5 থেকে 3.25 কিলোমিটার আগে। ও যাকে বলবেন বলে দেবে। 18 নালা গেছেন তো? 18 নালার ওই পাশটায়। ও যাকে বলবেন বলে দেবে, পিপুলতলা বললেই বলে দেবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পিপুল শুট দেখেননি না?
বাচ্চারা যখন কাহাত মোড়া দেয় একটা করে সর্ষের তেলে ডুবিয়ে বাঁধা হয়, গ্রাম্য ভাষায় বলে আত মোড়া নাকি পিপল শুট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ওই পিপুল বৃক্ষের দিকে তাকিয়ে এই মহাপ্রভু চমকে উঠল, বুড়িমা ওটা কার সমাধি? ওরে এক ভক্ত স্বয়ং জগন্নাথ নিজে হাতে সমাধিস্থ করেছে। শুনেই মহাপ্রভু চমকে উঠল, বুড়িমা কে এমন ভক্ত বলো না, শুনে আমরা দু ভাই কৌতূহল চরিতার্থ করি। বলবো, কিন্তু একটা শর্ত, যতক্ষণ বলবো তোরা যাবি না। না যাব না বুড়িমা। এত বলি দুই ভাই বুড়ির মাথায় দিল হাত, তোমায় ছেড়ে যাব না মা, করিলাম শপথ করিলাম শপথ। এতে শুনিয়া বৃদ্ধা আনন্দিত মনে, বাসু কহে পুরব লীলা আপনি বর্ণনে। বাসু কহে পুরব লীলা আপনি বর্ণনে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ একবার হলো। বদন ভরে হরি বলো, লীলা প্রকাশ হলো, করে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। বদন ভরে হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বলো, আনন্দে বাহু তোমরা বদন ভরে হরি বলো। তুলার লীলা প্রকাশ হলো। এইবার লীলা প্রকাশ হলো। বাসু কহে পুরব লীলা হইল প্রকাশরে। ও বাসু কহে পুরব লীলা হইল প্রকাশ রে। আদালতে সঠিক বিচার নাই, বিধি তোমার আদালতে সঠিক বিচার না। বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। ও গো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। দেখো দোষী যারা ভালো থাকে, দেখো দোষী যারা ভালো থাকে, নির্দোষী কষ্ট পায়। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ও গো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। কার কপালে কি লিখনি যায় না গো বলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলাতে ঠাই। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ও গো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। কি করবে
4 বছরের ছেলে, তাকে তো মানুষ করতে হবে। সকালবেলা জল দিয়ে ছেলেটাকে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে, আলাদা টাকা নয়। একটা মা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এই জীবন যাপন। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ, আঁচল পেতে দাঁড়ায়, রুটি 2টো করে ছুঁড়ে দেয়। দেখবেন তৎকালীন যুগে বড় লোকেরা গরিবদেরকে মানুষ ভাবতো না। এটা যতখানি সত্য, ঠিক আর একটা সত্য বলবো, কারো গায়ে বাঁধবে না তো। তৎকালীন যুগে যারা বড় লোক হয়েছিল সব গরিবদের রক্ত শোষণ করে। মিলিয়ে নেবেন। বাবু 200টা টাকা দাও না, এইখানে সই কর। সে যে কোথায় সই করালো ভগবান জানে। 5 বিঘে জায়গা 200 টাকায় চলে গেল, 10 বিঘে জায়গা 500 টাকায় চলে গেল। তৎকালীন যুগে এরকম বহু ঘটেছে। কি বিচার করে দেখবেন, কিন্তু বিধাতার বিচার সঠিক, একটু দেরি হয়। তৎকালীন যুগে যারা এইভাবে সম্পত্তি অর্থ করেছিল, আজকে তাদের ফ্যামিলি ছেলেদের ভিখারির দশা, ভিক্ষার বাটিও জুটছে না। মিলিয়ে নেবেন, আশপাশ দেখে একটু চিন্তা করে নেবেন। বয়স্ক বাবারা বলতে পারবে। কি চহরম আছে, কিন্তু এদিকে আর নেই, সব শেষ। কেন? আরে পয়সা তো 3 পুরুষের বেশি থাকবে না। এ তো লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। তুমি বলছো আমি যাব, কখন? যখন সুতপা ব্রাহ্মণ সাধনা করল, নারায়ণ এসে বলছে, সুতপা তুই কি নিবি বল। বলে, প্রভু জীবনে একটাই আশা, আরে কি নিবি বল। বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হৃদয় মাঝে। বড় আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হৃদয় মাঝে। পেয়ে যাবি। লক্ষ্মী যখন বলছে, প্রভু তুমি আমাকে অপরকে দিয়ে দিচ্ছ, চিন্তা নেই, সব ব্যবস্থা করেই পাঠাবো। তুই জন্মগ্রহণ করবি আয়ান ঘোষ নপুংসক হয়ে, আমার লক্ষ্মী যাবে তোর কাছে রাধা হয়ে, চিন্তা নেই। হরি বল। লক্ষ্মী বলছে, প্রভু যে চাইবে তাকেই তো দিয়ে দেবে, কতদিন থাকতে হবে? বললে, লক্ষ্মী জগৎজীবের দ্বারে তুমি থাকবে 3 পুরুষ, 4 পুরুষ আর যাবে না। দেখবেন আমি যদি রোজগার করে রেখে যাই, আমার ছেলে ফোটাবে, আর ও যদি একটু বুঝদার হয়, তার ছেলে মানে আমার নাতি এসে হরিনাম শেষ। ও দেখবেন গড়ের মাঠ করে দিয়েছে, রাখতে পারবে না। 1 পুরুষ, 2 পুরুষ, 3 পুরুষের শেষ হয়, পয়সা থাকে না। অতএব যে কটা দিন আছো বেঁচে, ওরে মন হরিনাম নিতে জানো ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে। সঙ্গে কেউ তো যাবে না, যে কটা দিন আছো বেঁচে হরে মনে করে নামে নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মনে হরি নাম নিতে যেন ভুলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওই যে একটা প্রবাদ আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যেই রুটিটা নিচে পড়েছে মায়ের আঁচলে না পড়ে,
কুকুর ছুটে এসে রুটি দুটোই নিয়ে চলে। দুঃখিনী মা পদ্মাবতী কাঁদছে, কুকুর তুই রুটিটা খেলি, তোর খিদে পেয়েছে বুঝলাম, আমি ঘরে ফিরবো কি করে? আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, বুকে হাত রেখে ভাবুন, মা হয়ে যদি একটা ছেলেকে দুটো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। খালি হাতে যখনই ফিরেছে মাধু ছুটে এসছে, মা খাবার আনোনি? খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, একটু কিছু। এদিক ঘুরি দিন, একবার বসে যাবে, এদিকে ঘুরি দিন, একবার এদিকটা ঘুরি দিন না, আমার দিকে ঘুরি দিন, দিলেই বসে পড়বে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দুঃখিনী মা পদ্মাবতী বলছে, মাধু একটু অপেক্ষা কর বাবা, পাড়া থেকে খাবার চেয়ে আছে। ওই আগেকার দিনে কলাইয়ের চামবাটি নিয়ে পাড়ায় গেল, দুটা পাড়া ঘুরছে, কেউ দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ যদিও খোলা রাখে বলে খাবার তো নেই। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু ফ্যান দাও। কথাগুলো মনে পড়লে আমার নিজের জীবনের কথা মনে পড়ে। আমার বাবা যখন মারা গেল, কি কষ্ট, কারণ বাবা কীর্তন করতেন, কিন্তু কীর্তন করে জীবনে পয়সা নিতেন না, হরিনাম করে পয়সা নেবে না, এটা আমার বাবার একটা নেচার ছিল। তা যখন চলে গেল, খুব সংসারে করুণ অবস্থা। মা লোকের বাড়ির দিকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। আজ হয়তো সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, সেটা আপনাদেরই করুণা বা আমার রাধারানী বৃন্দাবনেশ্বরীর কৃপা, তাই যাদের কৃপা। কিন্তু একটা দিন ওরকম গেছে জীবনে, বড় কষ্টের দিন। আর পেটের জ্বালা যে কি জ্বালা, এ কাউকে বলে বোঝানো যাবে না। একদিন থাকবেন, দুদিন থাকবেন, 3 দিন থাকবেন, পারবেন? আর সারাটা পাড়া ঘুরে মা যখন এক বিন্দু কিচ্ছু খাবার পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। মা বাটি নিয়ে ফিরেছে, মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু দাও না মা, খুব খিদে লেগেছে। আয় বাবা, কোলে আয়। মাধু জল খেয়ে ঘুমিয়ে যা, কাল সকালে অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে যখন পাড়ার লোক শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই বাচ্চাটাকে খাবার দেবে, দেবে না? এটাই নিয়ম। দুঃখিনী মা পদ্মাবতী কোলের মধ্যে মাধুকে ঘুম পাড়াচ্ছে। মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই মুখের মধ্যে দিয়ে, আর দেখবেন খিদের জ্বালায় বাচ্চারা কি করে, ওই চেপাতে চেপাতে দাঁতের মধ্যে রয়ে গিয়ে মাধু ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী বুঝতে পারেনি, মাধুকে বিছানায় শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখবি, তোর মা আত্মহত্যা করে মরেছে, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার মনুষ্যকুলে তোর জন্ম হয়, ভগবানকে বলবি
যেন আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় ভগবান। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না মাধুকে শুইয়ে দিয়ে চলে যেতে যাবে, কি হলো, আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আচলে টানে মাধু ও গো মা গো, যেও না আচলের টানে মাধু জাগিয়া উঠিল। আচলে টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও নামা কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও নামা কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার তোই বুঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, তুমি আমায় ফেলে যেও না। হরি হরি আর হরি। খাবার চাইবো না মা, পেলে যেও না মা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, এতই বোঝা। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। মাধু মায়ের চোখের জলটা মুছে দিয়ে বললে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসার আমি চালাবো। 5 বছরের ছেলে মাকে আশ্বাস দিচ্ছে আমি চালাবো। সত্যি তাই করলো। সকালে উঠে স্নান করে নারায়ণের সেবা পূজা করে মায়ের হাতে বাটি একটা ধরিয়ে মায়ের হাতটা ধরে নিয়ে চলল রাস্তায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো একটি পয়সা দাও, বাবু গো, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। আমাদের পেটের জ্বালা আছে বটে, কিন্তু আমাদের জন্য চাইছি না গো। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়। একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, একদিনে যা ভিক্ষা করেছে এখন 3 মাস বেরোতে হবে। যে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে, যে বস্তায় চাল নিয়ে যাচ্ছিল চালের বস্তা নাবি দিয়ে গেছে। নিত্য রন্ধন করে মা আর ছেলে 2 জন, ভগবানের ভোগ লাগায়, দুজনে প্রসাদ। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন ছোটবেলা থেকে বয়স পর্যন্ত স্মোক করেন, মানে ওই দাঁড়া কি বলে বলো, বিড়ি 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 টিড়ি খান, সিগারেট দেখবেন ওই বুড়ো বয়সে গিয়ে আপনার একটা নিদেনের কাশি শুরু হবে আর বন্ধ হবে না, ওই কাশতে কাশতেই মরে যাবে।
কি হলো গো, থামো না। ও যার বাড়িতে আসে সে বুঝতে পারছে। কি নেই? ও যা শুরু হবে। আমার একটা কাকা ছিল, ভোরবেলা গান থেকে ফিরবো 3টে-4টের সময় কাকা জেনারেটর চালাতে শুরু করলো, ব্যাস ঘুম হয়ে গেল। আরে কাকা ডাক্তার দেখুন কি করি, ও চলবে এখন ঘন্টাখানেক। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন দেখবেন যে ব্যক্তি 365 দিন মাছ মাংস আমিষ ভক্ষণ করে তার কথাবার্তা, তার চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায় তার কথাবার্তা, তার চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। মার ছেলে দিন কেটেই যায়, নিত্য ভগবত সেবা, কোনো চিন্তা নেই। ভগবানের সেবা দিয়ে যারা প্রসাদ পায় তাদের অভাব থাকে না, থাকে। যত দিন যায় মাল আসতেই থাকে, কি শেষ হবে না, ও চলতেই থাকবে। হ্যাঁ, তুমি তো করছো নি, তোমাকে দিয়ে করে নিচ্ছে, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু মনে ভাববে হরিনাম করাবো, উনি সব করিয়ে নেবেন। না হলে তোমার আমার সাধ্য কি আছে? একটা সুইচ মেরে দিলেই তো পটাশ স্টিল হয়ে যাবে। সব তিনি করাবেন, তুমি ঘুড়ি আমি লাটায়, যেমন ওড়াবো তেমন উড়তে থাকো। পাগ মেরেছো কি মরার পথ খুঁজে নিয়েছো, কোনো চিন্তা নেই। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। কতদিন গেল, মাধুর বয়স হয়ে গেল 12 বছর। বন্ধুদের সঙ্গে খেলতে যায়, বন্ধুদের কাছে শোনে, আরে তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি আছে, বাহ। শ্বশুর বাড়ি। আরে দীপক তোর আত্মীয় স্বজন, এই দেখ আমি মাকে বলি, মা আমার একটা দুটো আত্মীয়দের ঠিকানা বলো, একটু ঘুরে আসি। মা কিচ্ছু বলেনি। এ মাধু, বল। তুই এক্ষুনি বাড়ি যা। বাড়ি যাবো, এক্ষুনি যা, এক্ষুনি যাবো। গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, দেখ মা ঠিক উত্তর দেবে। সত্যি বলছিস? হ্যাঁ, দেখি তাহলে এখনই যাব। জননী হে বলো মা, মা ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন, কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন, বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন, বলো বলো মা কে ভাই আপন। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ, তাহার চরণ করব শরণ, ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ, চরণ করবো চরণ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ও মায়েরা, আমাদের মায়েরা হলে আগেই বলবে ওসব জানার দরকার নেই, বলবে না কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো। কি কলিযুগে হবে না, কেমন সুখে ভাত খাচ্ছ সে মুখ দেখেই বোঝা যাচ্ছে। জয় রাধে। আচ্ছা মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন ভাগবত কি বলছে শুনে নি। পল্লাদিন পিতাং তত্ত্বা মাতা চ ভরতেন বলিলাং আচার্যেনা বিদুরেন সাবন্ধো, বিদুরেন সবান্ধনরা দেহি দোসর্জনা তাড়ঞ্চ
বিভীষ্ম বাতারঞ্চ বিভীষণ গোপীপতিমং তত্র প্রতিমং তত্র শ্রী গোবিন্দম শরণাগত। শ্রী গোবিন্দম শরণাগত। যে পিতামাতা, ও মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনুন, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি ওই পুত্র কন্যা ত্যাগ করে, শাস্তে পাপ নয় পুণ্য করা হয়। বোঝা গেল? যদি সন্তান পুত্রকে পিতাকে ত্যাগ করে, এটা কোনো পাপ নয়। কোন সন্তান? যে পিতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, সারা জীবন শুধু মায়ার অন্ধকার দেখায়। প্রমাণ পল্লাদেন পিতাং তত্রা। পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন। কে? একই ভগবান, দুজনের কাছে দুরকম। প্রহ্লাদ দেখছে ভগবান দয়াল, আর হিরণ্যকশিপুর দেখছে ভগবান ভয়াল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা খুঁজি, আমি কেন ভেবে মরি হে। তাই বলে নাকি প্রাণ যাহা যায়, জপিতে জপিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে হ্যাঁ, এই বললাম, ডাকিতে এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে বাবা। আহ, ভাবু দৈত্যের ঔরসে পল্লাদ জনমী, ভুবনে রাখিল যশ, ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি, হইল যাহার বশ। চণ্ডাল হইয়া মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। প্রভু খাইল যাহার ঘর। বলো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। গোকুলে গোপের ওগো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। সে কৃষ্ণ যে নিতাই ভজে গৌর হরি বল। হরি বল। যে ভজে কৃষ্ণ তার হয় রে, যে ভজে কৃষ্ণ তার হয় রে। কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যে ভজে কৃষ্ণ তারি হয় রে। কৃষ্ণ ভজনে নাই জাতি বিচার। তাহলে পল্লাদেন পিতাং তত্তা। মাতা চ ভরতে নই, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন। বলিলাং আচার্যে ন, বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, বিদুর আত্মীয় স্বজনকে ত্যাগ করলেন। কত বলবো, বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন।